এই যে ভিডিওতে এই মোটা মোটা আন্টিগুলোকে দেখতেছেন, ওনারা হচ্ছেন আমার আম্মুর ফ্রেন্ডস। আর ওনাদের সাথে আজকে আমি ঘুরতে চলে আসছি অনেক দূরে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর একটু পরেই বলে দিব যে জায়গাটা কোথায়। সো ভিউয়ার্স, আপনারা একটু গেস করে দেখেন যে এই জায়গাটা কোথায় হতে পারে। ঘুরতে বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু ভিউয়ার্স এখানে আমাকে একটা চাকরি দিয়ে দিছে এই আন্টিদের সব মোবাইল আমার হাতে দিয়ে বলছে যে আজকের দিনটা তুই আমাদের ক্যামেরাম্যান। যাই হোক, এখন ওনাদের কথা তো আমার শুনতেই হবে, না শুনলে তো আমার পিটানি খাইতে হবে। আর এত সুন্দর জায়গায় এসে পিটুনি খাওয়ার ইচ্ছা আমার একদমই নাই, মুড চেঞ্জ করার ইচ্ছা তো আমার একদমই নাই। আজকে আমি আসছি আমার মুড সুইং করতে, অনেক ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, আর সন্ধ্যা হলে বাসায় চলে যাব। সব টেনশন, সব চিন্তা আজকে আমি ঢাকায় ঢিল মেরে ফেলে দিয়ে আসছি। আর এখানে এসে আমি আজকে অনেক বেশি এনজয় করবো। সো ভিউয়ার্স, গাড়ির মধ্যে যে ভিউ গুলা দেখতেছেন, এই ভিউ গুলা আমি প্রত্যেকটা আমি ক্যাপচার করে ফেলছি। আর দুই সাইডের, আমার গাড়ির এই পাশে এর পাশে দুই সাইডের ভিউ এত সুন্দর ছিল, আমি গাড়ির মধ্যেই ভিডিও করতে করতে আমার মোবাইলের মেমোরি ফুল করে ফেলছি। তো যাই হোক, এখন আমরা একটা টাউনে এসে পড়ছি, আর আমি এই জায়গার নাম আসলে জানি না। তো গাড়ি দিয়ে চলতে চলতে রাস্তা দেখি শেষই হয় না, শেষ হয় না। তো এখন দেখতেছি একটা জঙ্গলের মতো রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়ছি। জঙ্গল হোক যাই হোক, রাস্তাটা কিন্তু দারুণ ছিল। আর গাড়ির ভিতরে আমরা জোরে সাউন্ড দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, সবাই মিলে খুব মজা করতেছিলাম, ভালো লাগতেছিল। তো এখন আমরা লাঞ্চ করার জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, কিন্তু এই রেস্টুরেন্টটা আমাদের কাছে একদমই পছন্দ হয়নি, আর খাবারও খুব একটা ভালো ছিল না। তো এই যে দেখেন, এখানে লাইন বাই লাইন, মানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখে আমি টোটালি শকড। ভিউয়ার্স, আমি আজকে আসছি পদ্মা রিসোর্টে। ইয়েস, পদ্মা সেতু দিয়েই আসছি, আপনারা সবাই দেখতে পারছেন অলরেডি। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যতটুকু পারি। আর মানে মেইন রাস্তার উপরে রেস্টুরেন্ট গুলার রাস্তার সাইডেই, মানে এত সুন্দর ভিউটা, প্লেসটাও এত সুন্দর। আমার কাছে তো মানে প্রত্যেকটা রেস্টুরেন্টই অনেক বেশি ভালো লাগছিল। আর আমি যতটুকু মানে ওনাদের সাথে কথা বলে জানতে পারছি, এখানকার খাবারের মান খুবই ভালো। আর আমরা মেইনলি আজকে ইলিশ খেতে আসছি। কিন্তু এখানে মানে যতক্ষণই হাঁটতেছিলাম, প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে লোকজন বের হয়ে আমাদেরকে এত ডাকাডাকি করতেছিল, একটু ডিস্টার্ব ফিল করলাম। কারণ ভাই, আমাদের যেটা পছন্দ হবে আমরা তো সেটাতেই ঢুকে খাবো, তাই না? আমরা টাকা দিব, আমাদের পছন্দ মতো একটা রেস্টুরেন্টেই তো আমরা খাওয়া দাওয়া করবো। তারা ডাকতে ডাকতে আমাদের কান ঝালাপালা করে ফেলছে। তো যাই হোক, আমরা চিন্তা করতেছিলাম যে কোন রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি ভালো হবে আর কোনটার খাবার সবচেয়ে বেশি ভালো হবে। আমরা সেটাতেই বসে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। তো রেস্টুরেন্ট গুলোর নামও দেখেন, অনেক কিউট কিউট নেম, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা সবাই এই দোলনাটা দেখেই চুজ করলাম যে ইয়েস, আমরা এটাতেই বসবো। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপালী ইলিশ, যেটা আমি আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পারছিলেন। তো এখানে আমি শুরুতেই মানে এত গরম ছিল, এই গরমের মধ্যে আমরা আজকে বের হয়েছি। আর অলরেডি আপনারা দেখে ফেলছেন সবাই এক রকমের ড্রেস পরছে। ভিউয়ার্স, আমি কিন্তু একরকম ড্রেস পরিনি, আমি ক্যামেরার পিছনে আমি অন্যরকম ড্রেস পরেই বের হয়ে আসছি। আর আমার সব আন্টিরা, আম্মু অনেকদিন আগে থেকে তাদের প্ল্যান ছিল যে তারা একরকম ড্রেস পরে পিকনিকে বের হবে। এখানে দেখেন আমরা ইলিশ পছন্দ করে ফেলছি, আর উনি কেটে দিচ্ছে। এখানে একটু দাম দরও করা হইতেছিল, যেই দাম বাবারে বাবা। তো যাই হোক, শুধু ইলিশ না, ইলিশের সাথে আমরা খিচুড়ি, বেগুন অনেক কিছুই খেয়েছি। আর এমন খিদে পাইছিল যে আমি এত বড় একটা ভুল করছি, আমি খাবারের ভিডিও করিনি। কি একটা অবস্থা, আমি এত শখ করে গেছি যে ইলিশ খেতে যাব, পদ্মা রিসোর্টে যাব, কিন্তু আমার খাবারের ভিডিও গুলাই করা হয়নি। এত আফসোস আমার কেন লাগছে আমি জানি না। তো যাই হোক, এখানে আসছি মেইনলি যে আন্টি সবকিছু অ্যারেঞ্জ করছে, তার গ্রামের বাড়ি এটা। তো আর এটা হচ্ছে আন্টির বাসা, আন্টির হাজবেন্ডের সাথে আমরা সবাই কথা বলতেছিলাম। আমি না, আমি তো ভিডিও করতেছি, আমি এইসব আন্টিদের মুরব্বীদের মাঝখানে কি করবো বলেন, আমি পিচ্ছি মানুষ, আমি আমার মতো ভিডিও করতেছিলাম। আর এই তো রেস্ট নেওয়ার পর, খাওয়া দাওয়া করার পর এখন আবার বেরিয়ে পড়ছি। এই নৌকাটা আমরা 2 ঘন্টার জন্য রিজার্ভ করছি। আর এই যে দেখেন পদ্মা নদী কত সুন্দর, মানে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, আমি বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর ভিউ, এটা সানসেট হচ্ছিল, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল সেদিন। এই গরমে নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস আর হালকা মিউজিক চলতেছিল, মানে সবকিছু মিলেই জাস্ট ওয়াও। এত সুন্দর আর এত ভালো লাগতেছিল এই নৌকায় চড়ে, মানে আজকে এভাবে ঘুরতে এসে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আসলে ঢাকায় থাকতে থাকতে, মানে এইসব ঢাকার গ্যাদারিং এর মধ্যে থাকতে থাকতে আমরা তো টোটালি একটা ফার্মের মুরগি হয়ে গেছি। এখানে মাঝে মধ্যে গ্রামের সাইডে আসলে বা ঢাকার সাইডে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটা রিফ্রেশিং লাগে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।